আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে যে সুসংবাদ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের ফাঁসির আদেশ দিয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। আলহামদুলিল্লাহ, এখন শুধু অপেক্ষার পালা যে এই স্বৈরাচারের ফাঁসির দড়িটা কোন টাইমে ঝুলাই দেব। তা আমি আশা করি, আমি না শুধু বাংলাদেশের সকল মানুষই আশায় বুক বাইদে আছে যে কবে এই স্বৈরাচারের ফাঁসি হবে। যদি সেইটা দেখা যাইতে পারতো মানুষ, হয়তো আরও আনন্দ পাইতো, আরও খুশি হইত। কারণ এই জালেম বাংলাদেশের হাজার 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 মা বোনের বুক খালি করছে। কেউর ছেলে, কেউর সন্তান, কেউর স্বামী, কেউর পিতা অন্যায়ভাবে তাদেরকে গুম করছে, খুন করছে, হত্যা করছে। এরপরও শীর্ষ জামায়াত ইসলাম বাংলাদেশের শীর্ষ স্থানীয় যে নেতৃবৃন্দদের মিথ্যা মামলায় ফাঁসি দিয়েছে শুধু তার প্রতিহিংসার কারণে। প্রতিহিংসার কারণে তাদেরকে এই ফাঁসি দিছিল। সেটা হলো শুধু রাজনৈতিক কারণে, প্রতিহিংসার কারণে। আজকে দেখেন তার উপরে সেই গজব আল্লাহ নাজিল করছেন। কারণ আল্লামা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলছিল, যা তার যে সর্বনাশ করলো, অর্থাৎ একটা ভালো মানুষকে, তাদের মতো মানুষকে মিথ্যা বানোয়াট মামলা মোকদ্দমা দিয়ে যাদের অপদস্থ বেইজ্জত মিথ্যা সব কিছু তাদের ইজ্জত হানি করা হয়েছে। এই জন্য তিনি দোয়া করছিলেন আল্লাহর কাছে, আল্লাহ কবুল করছেন আলহামদুলিল্লাহ। কারণ তারা তো ছিলেন আল্লাহর খাঁটি বান্দা। এই জন্য তাদের কথা আল্লাহ সব কিছু শুনছেন, সব কিছু অক্ষরে অক্ষরে মিলে গেছে। 20 বছর আগে, 30 বছর আগে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর কিছু কথা বলছিলেন, সেই কথা বলছে সব কিছু আজকে আমরা হারে হারে মানে চুলে চুলে সব কিছু আমরা মিল পাইছি আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে। তো এই জালিমের এখন অতি দ্রুত আমরা চাই ফাঁসি হোক, ইন্টারপোলের মাধ্যমে যে কোনো ওয়ে ভারত থেকে নিয়ে আসা হোক, বাংলাদেশের মাটিতে তাকে ফাঁসি দিয়ে এই জালেম মুক্ত, শোষণ মুক্ত, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ নূতনভাবে গড়া হবে ইনশাআল্লাহ। সবাই ভিডিওটি শেয়ার করবেন, সবাই অপেক্ষা করেন। ইনশাআল্লাহ হয়তো আল্লাহ বাসালে আমরা সেটাও দেখে যাইতে পারি ইনশাআল্লাহ আজিজ। সবাই সাপোর্ট করবেন।